আমরা হেলথ ইন্স্যুরেন্স পলিসি কিনি যখন আমাদের প্রয়োজন, অর্থাৎ হসপিটালাইজেশনের সময় আমরা যাতে টাকা পাই তার জন্য। এরকম কি কখনো হতে পারে যে একবার হসপিটাল ক্লেম হওয়ার পরে তার পরের বছর রিনিউয়ালের সময় হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বলতে পারে যে না, আপনার অনেক টাকা ক্লেম হয়েছে, আপনাকে আমরা আর রিনিউয়াল দেবো না, কিংবা রিনিউয়াল দেবো কিন্তু অনেক বেশি পরিমাণ প্রিমিয়াম নেব? যদি এরকম হয় তখন আপনি কি করবেন, কি রাস্তা আছে এরকম জিনিসের হাত থেকে বাঁচার? এরকম কোনো সমস্যা হলে কি আপনার করণীয় সেটা জানার জন্য এই ভিডিওটি পুরো দেখুন। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই সম্পর্কে। ঘটনার সূত্রপাত সপ্তাহখানেক কিংবা সপ্তাহ দেড়েক আগের লিঙ্কডইনের একটা পোস্ট থেকে। পোস্টটা করেছিলেন মিস্টার প্রশান্ত মাথরে, যিনি হচ্ছেন জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট। মিস্টার মাথরের পোস্টে তিনি লিখেছিলেন যে বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানি যারা হেলথ ইন্স্যুরেন্স দেয়, যেমন আইসিআইসিআই লোম্বার্ড, এসবিআই জেনারেল, জোনো, তাদের কিছু কিছু পলিসিতে একটা ক্লজ রেখেছে, যে ক্লজটার নাম হচ্ছে মেটেরিয়াল চেঞ্জ ক্লজ। এই ক্লজ অনুযায়ী যদি কোনো মানুষের শারীরিক অবস্থার পরিবর্তন হয় এবং যদি ইন্স্যুরেন্স কোম্পানি মনে করে সেই শারীরিক অবস্থার পরিবর্তনের জন্য তার রিনিউয়াল কিংবা তার প্রিমিয়াম সে চেঞ্জ করতে পারে, তাহলে সেটা সেই ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারে। মিস্টার মাথুরের বক্তব্য ছিল যে ইন্স্যুরেন্স কোম্পানি যদি মানুষ অসুস্থ হওয়ার পরে, তার ক্লেম হওয়ার পরে বছরে রিনিউয়ালের সময় মনে করে যে আমি একে রিনিউয়াল দেব না কিংবা অনেক বেশি টাকা প্রিমিয়াম নেব, তাহলে সেই মানুষটি তো খুব বিপদে পড়বে। এই পোস্ট আসার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু সংস্থা তারা এই পোস্টটাকে সার্কুলেট করে, আরো অনেক কোম্পানির নাম অ্যাড করে, এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটা তোলপাড় শুরু হয় যে ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের যারা রেগুলেটর ইন্স্যুরেন্সের, আইআরডিএআই, ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, তাদের বেঁধে দেওয়া নিয়মের বাইরে দিয়ে কি করে এমন ক্লজ অ্যাড করছে যেটা কাস্টমারের বিরুদ্ধে যাচ্ছে। এইগুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় চলছে, তখন আইসিআইসিআই লম্বার্ড কোম্পানির পক্ষ থেকে তাদের যে দুটি পলিসির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল, একটি পলিসির নাম হচ্ছে এলিভেট, আরেকটি পলিসির নাম হচ্ছে হেলথ অ্যাডভান্টেজ। সেই এলিভেট এবং হেলথ অ্যাডভান্টেজের যে পলিসি ওয়ার্ডিংস, মানে যেটার উপর নির্ভর করে, যে কন্ট্রাক্টের উপর নির্ভর করে পলিসি ইস্যু করা হয়, সেই পলিসি ওয়ার্ডিংস এর বিশেষ অংশগুলো যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেগুলো প্রকাশ করে এবং একটি সার্কুলারের মাধ্যমে তাদের পজিশন ক্লিয়ার করে যে আইসিআইসিআই লোম্বার্ডে এরকম কোনো শর্ত নেই কিংবা এরকম কোনো ক্লজ নেই যার মাধ্যমে ক্লায়েন্টরা এরকম বিপদের মধ্যে পড়তে পারে। আসুন আমরা ঘটনাটা প্রথম থেকে দেখে নিই। মিস্টার মাথরের যে পোস্ট ছিল সেই পোস্টে উনি কি লিখেছিলেন এবং তার উত্তরে আইসিআইসিআই লোম্বার্ড কি লিখেছে, তাদের পলিসি ওয়ার্ডিং এর আমরা এখানে স্ক্রিনশট দেখাবো। মিস্টার মাথরের পোস্টে উনি লিখছেন, রিসেন্ট কনজিউমার ফাইন্ডিংস হাইলাইট আ কনসার্নিং মেটেরিয়াল চেঞ্জ ক্লজ quietly present in several retail health policies from ACO, ICICI Lombard, Elevate and Advantage, SBI General Insurance, Arogro Supreme, Super Health, and Zuno General Insurance. What the clause says, policyholders are asked to notify any material change such as new illness or conditions. The insurer then reserves the right to reassess the premium, usually upward, modify or restrict coverage, apply limitations at renewal. অর্থাৎ আমরা যেটা প্রথমে বলছিলাম যে এরকম কোনো ঘটনা যদি হয় যে কাস্টমারের শরীরে বড় কোনো পরিবর্তন হয়েছে অসুখের কারণে কিংবা কোনো কঠিন অসুখ হয়েছে, সেক্ষেত্রে কোম্পানি তার রিনিউয়াল দেওয়া, পলিসির প্রিমিয়াম বাড়ানো সবকিছু নিয়েই প্রশ্ন তুলতে পারে এই মেটেরিয়াল চেঞ্জ ক্লজ থাকলে। এবার আমরা দেখব যে আইসিআইসিআই লোম্বার্ড তাদের যে সার্কুলার তারা ইস্যু করেছে সেখানে কি লিখেছে। The material change clause and the renewal clause in our health policies, when read together, they are fully aligned and customer friendly. These clause primarily exist to reward health improvements. For example, if a policy holder improves their health, we may remove earlier loadings at renewal whenever possible. Sharing health details allows us to offer preventive health programs like free checkups and wellness support. No fresh underwriting or medical tests are required at renewal unless there is
an increase in sum insured, addition of new members, addition of optional covers. তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, at ICICI Lombard no claim has ever been rejected due to material change clause. In short, due to material change clause, a policyholder's premium or coverage will not be altered if they develop a new disease or condition after policy issuance. We are fully compliant with IRDAI regulations and our policy terms follow standard industry practices. অর্থাৎ আইসিআইসিআই লোম্বার্ডের দাবি যে এই ক্লজ তাদের রিনিউয়াল ক্লজের সঙ্গে পড়তে হবে এবং দুটো যদি একসঙ্গে পড়া হয় তাহলে দেখা যাবে জিনিসটা একেবারেই ঠিক নয় এবং আইসিআইসিআই লোম্বার্ডে কোনো কাস্টমারের ক্লেম কোনোদিন রিজেক্ট হয়নি এই বেসিসে যে তার আগে কোনো বড় অসুখ হয়েছে এবং আইসিআইসিআই লোম্বার্ড রিনিউয়ালের সময় নতুন করে কাস্টমারের হেলথ কন্ডিশন চেক করবে না যদি না সাম ইনসিওর বাড়ানো হয় কিংবা নতুন মেম্বার অ্যাডিশন করা হয় ইত্যাদি ইত্যাদি। এবং আইসিআইসিআই লোম্বার্ডের বক্তব্য যে তাদের যা পলিসি ওয়ার্ডিংস আছে সেটা আইআরডিএআই এর নিয়মের সঙ্গে সম্পূর্ণ রকম ভাবে সামঞ্জস্যপূর্ণ এবং কোনো রকম অসুবিধা সেখানে জায়গা নেই। আসুন এবার তাহলে আমরা দেখে নিই যে আইসিআইসিআই লোম্বার্ড যেটা ক্লেম করছে তাদের যে রিনিউয়াল ক্লজ এবং তাদের যে ম্যাটেরিয়াল ক্লজ তাতে ঠিক কি লেখা আছে। প্রথমে আমরা আসি রিনিউয়াল ক্লজ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিনিউয়াল অফ পলিসি ক্লজ নাম্বার 7(1) রোমান 1 এ লেখা রয়েছে renewal shall not be denied on the ground that the insured person has made a claim or claims in the preceding policy years. Renewal আগে ক্লেম হয়েছে বলে কখনোই ডিনাই করা হবে না। ক্লজ নাম্বার 7(4) এ লেখা রয়েছে for individual products the loadings on renewal premium shall be at portfolio and not based upon any individual policy claim experiences. অর্থাৎ লোডিং কথাটার মানে কি? লোডিং হলো যখন আপনি পলিসি নিচ্ছেন তখন স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের উপর একটা এক্সট্রা প্রিমিয়াম নেওয়া হতে পারে যেটা কিনা আপনার শরীরের কন্ডিশনের উপর। আপনি যদি নিয়মিত কোনো মেডিসিন খান এবং কোম্পানি মনে করে যে এই অসুখটা থাকার জন্য যার জন্য আপনি ওই মেডিসিন খাচ্ছেন সেই অসুখটা থাকার জন্য আপনার কাছে একটা এক্সট্রা প্রিমিয়াম কোম্পানি নেওয়া উচিত, সেই জিনিসটাকে আমরা লোডিং বলি। তো আইসিআইসিআই লোম্বার্ডের রিনিউয়ালের ক্ষেত্রে লেখা রয়েছে যে যখন আপনি প্রথম কোম্পানি থেকে পলিসি নিচ্ছেন নতুন পলিসি কিংবা পোর্ট করিয়ে যখন প্রথমবার কোম্পানিতে আপনি এন্ট্রি করছেন পোর্টফোলিও লেভেলে সেই সময় যে লোডিং দেয়া রয়েছে সেই লোডিংটাই ভবিষ্যতে গিয়ে কখনো আর বাড়ানো হবে না। মানে আপনার কি ক্লেম হয়েছে না হয়েছে তার সেই অনুযায়ী পরবর্তীকালে এই লোডিং বাড়িয়ে দেওয়া হবে, এরকম ঘটনা কখনো হবে না। ক্লজ নাম্বার 7(5) বলছে রোমান 5 বলছে no fresh underwriting at renewal stage where there is no change in sum insured offered shall be applicable. অর্থাৎ আপনার সাম ইনসিওর যা আছে 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ সেটাকে যদি আপনি পরবর্তীকালে বাড়াতে না চান তাহলে আপনার উপর নতুন কোনো আন্ডাররাইটিং করা হবে না। আন্ডাররাইটিং মানে ফ্রেশ ইভ্যালুয়েশন অফ ইওর মেডিকেল কন্ডিশন। যখন পলিসি নিচ্ছেন তখন একবার ইভ্যালুয়েট করা হবে আপনার মেডিকেল কন্ডিশন এবং পরবর্তীকালে যদি আপনি কখনো সাম ইনসিওর বাড়াতে চান এক্সট্রা বেস সাম ইনসিওর বাড়াতে চান তখন আবার ইভ্যালুয়েশন করা হতে পারে। কিন্তু আপনি যদি বছরের পর বছর শুধু রিনিউই করছেন সাম ইনসিওর বাড়াচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কোন রকম ইভ্যালুয়েশন হবে না। এই সাম ইনসিওর বাড়াটা কিন্তু বোনাসের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, বোনাস বাড়া মানে সাম ইনসিওর বাড়া নয়। এবং এখানে আরো লেখা রয়েছে 7(5) সাব ক্লজ 5 provided that where there is an improvement in the risk profile the company may endeavor to recognize that for removal of loadings at the point of removal. একটা एग्जांपल দিয়ে বোঝাই, ধরুন আপনি যখন প্রথমবার পলিসি নিচ্ছেন কিংবা পোর্ট করছেন আপনার কোলেস্টেরলের প্রবলেম রয়েছে, পরবর্তীকালে আপনি এক্সারসাইজের মাধ্যমে আপনার কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করে ফেললেন এবং আপনার কোলেস্টেরলের ওষুধ আর খাওয়ার দরকার পড়লো, সেটা আপনি কোম্পানিকে জানালেন। এখন কোলেস্টেরল থাকার জন্য কোম্পানি যদি আপনার উপর কোনো লোডিং জড়িয়ে থাকে তাহলে যখন আপনি জানাচ্ছেন যে না আমি এখন কোলেস্টেরল মুক্ত আমাকে ওষুধ খেতে হচ্ছে না, সেই সময় কোম্পানি মনে করলে এই ক্লজ 7 সাব ক্লজ 5 অনুযায়ী আপনার লোডিং রিমুভ করতে পারে। এবার আসুন আমরা ম্যাটেরিয়াল চেঞ্জ
ক্লজ যেটা আছে, যেটা নিয়ে এত গন্ডগোল, সেটাই কি লেখা আছে সেটা একবার পড়ে দেখি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেটেরিয়াল চেঞ্জ ক্লজ বলতে কি বলা হয়েছে, কি সেখানে লেখা রয়েছে। এই স্ক্রিনশট কিন্তু আইসিআইসিআই লম্বার্ডের যে পলিসি ওয়ার্ডিং সেখান থেকে নেওয়া। এটা পেজ নাম্বার 39 এ রয়েছে। 18 নম্বর ক্লজ মেটেরিয়াল চেঞ্জ বলা হচ্ছে the insured person shall notify the company in writing of any material change in the risk in relation to the declaration made in the proposal form or medical examination report at each renewal, and the company may adjust the scope of the cover and or premium if necessary accordingly. অর্থাৎ ধরুন আমি যখন পলিসি নিয়েছিলাম কিংবা কেউ যখন পলিসি নিয়েছেন তার শরীরে কোনো রোগ নেই, পরবর্তীকালে দেখা গেল একটা সময় এসে তার ব্লাড প্রেশার কিংবা ব্লাড সুগার ডেভেলপ করলো, মেটেরিয়াল চেঞ্জ ক্লজ বলছে যে সেরকম যদি কিছু হয় ডিউরিং দ্য ইয়ার, তাহলে পরবর্তী রিনিউয়ালের আগে কোম্পানিকে ইন রাইটিং আপনাকে জানাতে হবে যে আপনার ব্লাড প্রেশার কিংবা ব্লাড সুগার সেটা ডেভেলপ করেছে, ডক্টর সেটা ডিটেক্ট করেছে এবং আপনাকে মেডিসিন খেতে বলছেন। এই জিনিসটা আপনি জানানোর পরে মেটেরিয়াল চেঞ্জ ক্লজ অনুযায়ী লেখা রয়েছে, যেটা নিয়ে বিতর্ক, যে এরপরে কোম্পানি মনে করলে আপনার পলিসিতে সুটেবল চেঞ্জেস করতে পারে। কিন্তু মেটেরিয়াল চেঞ্জ ক্লজ এই যে ভুল ধারণাটা জন্ম দিচ্ছে, সেটাকে যখন আমরা রিনিউয়াল অফ পলিসি ক্লজের সঙ্গে পড়ছি, যেটা কিনা আইসিআইসিআই লোম্বার্ড তাদের সার্কুলারে মেনশন করেছে যে দুটোকে একসঙ্গে পড়তে হবে, তাহলে দেখা যাচ্ছে মেটেরিয়াল চেঞ্জ কিছু হয়ে থাকলেও পরবর্তীকালে রিনিউয়ালের সময় তার কোনো এফেক্ট পড়বে না। সুতরাং অন্তত এটুকু আমরা বলতে পারি যে যে বিতর্কটা শুরু হয়েছিল মিস্টার মার্চেন্ট পোস্ট থেকে, যে পরবর্তীকালে ক্লায়েন্টরা তাদের রিনিউয়ালের সময় দিয়ে ভীষণ বিপদে পড়তে পারেন, বড় কোনো অসুখ হলে কোম্পানি প্রচুর প্রিমিয়াম বাড়িয়ে দিতে পারে, অন্তত আইসিআইসিআই লোম্বার্ডের এই পলিসিটি, যেটার ওয়ার্ডিং আমি পড়লাম এলিভেট পলিসির ওয়ার্ডিং অনুযায়ী এবং আইসিআইসিআই লোম্বার্ডের সার্কুলার অনুযায়ী, সেই জিনিসটার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যে কোম্পানি পরবর্তীকালে আপনাকে প্রিমিয়াম বাড়িয়ে অসুবিধার মধ্যে ফেলতে পারে। এবার প্রশ্ন হলো, আরো বেশ কিছু কোম্পানির নাম এসেছিল এবং সেই কোম্পানিগুলোর পলিসিতে কি এরকমই কোনো ক্লজ রয়েছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মেটেরিয়াল চেঞ্জ হলে সামনে রিনিউয়ালের সময় কোম্পানি প্রিমিয়াম বাড়াবে না বিরাট করে কিংবা রিনিউয়াল করতে দেবে না। সুতরাং তাদের পলিসি ওয়ার্ডিং গুলো আমাদের পড়ে দেখা দরকার। আজকের ভিডিওতে যেটা আলোচনা করলাম সেই জিনিসটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার পলিসির একটা রিভিউ করাটা অবশ্যই দরকার, বিশেষ করে যারা অনলাইন কিংবা ব্যাংকিং সার্ভিস পলিসি নিয়েছেন তারা তাদের পলিসিটা রিভিউ করতে পারেন। এরকম কোনো ট্রাস্টেড অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন যে সেখানে এমন কোনো ক্লজ নেই কিংবা অন্য অনেক রকম ছোটখাটো ক্লজ থাকতে পারে যেটার মানে ঠিকভাবে না বুঝলে ক্লেমের সময় খুব প্রবলেম হতে পারে। খুব ছোট ছোট জিনিস নিয়েও সমস্যা হতে পারে, নর্মাল ক্লেম হলে বেরিয়ে যাবে, কিন্তু সামান্য যদি কমপ্লেক্সিটি থাকে তাহলে কিন্তু সেটা আটকে যেতে পারে এবং সেটা যদি বড় অ্যামাউন্টের ক্লেম হয় সেটা আটকে গেলে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হবে। সুতরাং চেষ্টা করবেন আপনার পলিসি নেওয়ার সময় আপনি কোনো ট্রাস্টেড অ্যাডভাইজারের কাছ থেকে তার প্রোস এন্ড কনস সবকিছু জেনে নিয়ে নিন। ভিডিও আপনার যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু কিংবা যারা রয়েছেন আপনার পরিচিত তাদের সঙ্গে শেয়ার করবেন। শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের উৎসাহ পেলে আরো এরকম ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। নমস্কার।